আমাদের বাসায় নদী বা সমুদ্রের মাছ আনলে এরকম করে ফ্রাই করি আমরা, সব মশলা মাখিয়ে এরকম করে, কারণ সবাই এটা পছন্দ করে। যেমনি টেস্টি, বাসার সবাই পছন্দ করে, আবার সময় সাশ্রয়ী, খুব তাড়াতাড়ি রান্না হয়। আজকে আমরা রান্না করব পোয়া মাছের ফ্রাই। একদম সতেজ পোয়া, এগুলি হলো বরিশালের পাড়া নদীর সতেজ পোয়া। এখান থেকে 5 থেকে 6 পিস মাছ আমি একটু আলাদাভাবে ফ্রাই করব। পোয়া মাছ যে ভাজবো আমি, এর জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টা মিডিয়াম পেঁয়াজ। দিব লবণ পরিমাণ মতো। 6 পিস পোয়া মাছের জন্য 1/2 চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া নিয়েছি, কারণ ভাজা মাছে একটু ঝাল বেশি হলে ভালো হয়। নিয়েছি 1/2 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ সরিষার তেল। এটা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এই যে আমার সব মশলা দিয়ে পেঁয়াজটা মাখানো শেষ। আমি এখন এখান থেকে 6 পিস মাছ নিয়ে নিব। যে আমি ওখান থেকে 6 পিস মাছ নিয়েছি, মশলার মাখানো মশলাটা দিয়ে ভালোভাবে মাছটা হাত দিয়ে মাখিয়ে নিব। এভাবে আমি বরিশালে গেলে বা বরিশাল থেকেও আসলে আমার বাবার বাড়ির প্রায় সময় আমি নদীর মাছ আনাই, যেমন পোয়া মাছ, রামসর মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ। কারণ আমাদের ওইদিকে পায়রা নদীর নাম তো সবাই অনেকে কেন সবাই জানে। ওখানে অনেক সতেজ মাছ পাওয়া যায়। অনেক মাছ কিনি প্রিজার্ভ করে, এগুলো আমি নিয়ে আসি অনেকদিন খাওয়ার জন্য। তো এগুলি সে পায়রা নদীর পোয়া। এই যে মশলা দিয়ে ভালোভাবে মাছগুলি মাখিয়ে নিয়েছি। এখন দিব একটু লেবুর রস, অল্প পরিমাণে লেবুর রস দিব। লেবুর রস দিলে হয় কি, মাছের একটা বাজে গন্ধ থাকে, গন্ধটা আর আসে না। এভাবে মাখিয়ে আমি 8 থেকে 10 মিনিট রেখে দিব। এই যে সব মশলা মাখিয়ে 8 থেকে 10 মিনিট রেখে দিয়েছি। সরিষার তেল দিব। ফ্রাই প্যানে ভাজতে তেল কম দিলেই হয়, কারণ আমি যখন মাছটা মশলা দিয়ে মাখিয়েছি তখন একটু তেল দিয়েছিলাম, এর জন্য এখন তেল কম দিব। যেভাবে আমি মশলা লাগিয়ে মাছটা একে একে ফ্রাই প্যানে দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর মাছগুলি দিয়েছি। এখন মাছ দেওয়ার পরে চুলার আঁচ কমিয়ে দেবো, মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হয় পেঁয়াজটা পুড়ে যাবে। একটু ঢেকে দিলাম পেঁয়াজগুলি সিদ্ধ হওয়ার জন্য। মাছগুলি এখন উল্টিয়ে দিব। মাছগুলি উল্টিয়ে দিলাম। টমেটো কুচি করে রেখেছিলাম, আমি এগুলি এখন দিয়ে দিব এর উপরে। এই যে মাছগুলি আমার ভাজা শেষ। 10 থেকে 15 মিনিটে আমার মাছগুলি ভাজা হয়ে গেছে। আমার মাছগুলি ফ্রাই করা শেষ। আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এরকম রান্নার কিছু না থাকলে বা শর্ট করে সময় নাই, যেমন তাড়াতাড়ি কিছু রান্না করে খেতে হবে, এরকম করে মাছ ফ্রাই করলে খুবই টেস্টি। এরকম মাছ ফ্রাই খুব স্বাদ, খেয়ে দেখতে পারেন। আমরা ট্রাই করি আমাদের বাসায়, দেখি সময় নেই, তাড়াতাড়ি করে এরকম করে মাছ বের করে পেঁয়াজ কেটে ফ্রাই করে ফেলি, খাওয়া হয়ে যায়। পাতলা ডাল আর এই মাছ ভাজা, খেতে অসাধারণ। ধনিয়া পাতা কুচি দিয়েছি, আমি এখন 1 মিনিট ঢেকে রাখবো, তাহলেই শেষ। এই যে ধনিয়া পাতাগুলি সিদ্ধ হয়ে গেছে, কারণ আমি টমেটো গুলি দিয়েছি, টমেটো গুলি একটু ছোট ছোট করে কুচি করে নিতে হবে। টমেটো সিদ্ধ হয়ে গেছে। আমাদের বাসায় নদী বা সমুদ্রের মাছ আনলে এরকম করে ফ্রাই করি আমরা, সব মশলা মাখিয়ে এরকম করে, কারণ সবাই এটা পছন্দ করে। যেমনি টেস্টি, বাসার সবাই পছন্দ করে, আবার সময়